21 হাত লম্বা ছিল। শুধু তাই নয়, আমাদের মতো ভাত ডাল তরি তরকারি খেত না, মর্যাগত প্রাণ। হাড়ের ভেতর যে মর্যার সৃষ্টি হতো, তার সাহায্যে মানুষ বাঁচতে পারত, যার জন্য অনেক অনেক দিন সাধনা করতে পেরেছে। কৃত মানে সত্য, সত্য যুগে ধ্যান করলেই ভগবানকে পাওয়া যেত। এই যে বিদ্যার দেবী, বিদ্যার দেবীকে সরস্বতী প্রথম 12,000 বছর ক্ষীরোদের কুলে ধ্যান করলেন। নারায়ণ বললে, সরস্বতী প্রভু কি জন্যে ধ্যান? সরস্বতী বললে, প্রভু আমার বহুদিনের ইচ্ছে একটা জিনিস পাবার, তুমি দেবে? কি দিতে হবে বলো? ও মায়েরা একটু ধ্যান দিন, নাহলে বুঝতে পারবে না। কি পেলে তুমি খুশি হবে বলো বাগদেবী? সরস্বতী বললে, প্রভু আমি যে বস্তুটা পেতে চাই সেটা জোরে বলা যাবে না, কাছে এসো বলছি। নারায়ণ কাছে গেলেন, বলো কি পেতে চাও? বললে, প্রভু আমি তোমার চুম্বন পেতে চাই। হবে না। কেন হবে না? আরে আমার ঘরে আমার স্ত্রী লক্ষ্মী আছে, এখন তোমাকে যদি চুম্বন দিতে যাই আর লক্ষ্মী যদি জানতে পারে, সে এক কেলেঙ্কারি হয়ে যায়, ঝগড়া হবে না? কারণ একবার আমি লক্ষ্মী ছাড়া হয়ে গিয়ে বড় কষ্ট পেয়েছিলাম, অতএব ওটা হবে না। বললে, তাহলে যদি না দাও ফিরে যাও। নারায়ণ ফিরে গেলে আবার সরস্বতী সাধনা করল 2000 বছর। তাহলে প্রথম ক বছর বললাম 12,000, তারপরে আবার 2000 মানে 14,000 বছর। নারায়ণ এলেন, বলো সরস্বতী কি চাও? বলে, প্রভু আমার তো একটাই চাওয়া, তোমার চুম্বন পেতে চাই। সম্ভব নয়, অন্য কিছু চাইবে না, তাহলে আমি চললাম, তোমাকে নিতে হবে না। নারায়ণ ফিরে আসছে, কিন্তু মলিন বদন। মলিন বদন কেন? ধরুন একটা ব্যক্তি সাধনা করছে, ও বারবার চাইছে আমি দিতে পারছি না, আবার সাধনা করবে, আবার আসতে হবে। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। হঠাৎ কি হলো জানো? কি? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে, কেন মলিন বদন? বলে, কেন মলিন বদন? প্রভু নারায়ণ নারায়ণ। আরে নারদ, প্রভু তোমার বদনটা মলিন কেন? বলে, নারদ একটা বিপদে পড়ে গেছি। কি বিপদ প্রভু? সরস্বতী সাধনা করছে। জিজ্ঞেস করলাম, সরস্বতী কি নেবে? বললে, তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে, প্রভু দেরি করো না, রাজি হয়ে যাও। কি বলছো নারদ? প্রভু এই সুযোগটা ছেড়ো না। আরে আমার বাড়িতে গন্ডগোল হবে, বলে সেটা আমি সামলে দেবো, তুমি চিন্তা করো না, কানটা বাড়াও, আমি যা বলছি শুনে নাও। ওমা, নারদ নারায়ণের কানে কি বলল? নারায়ণ হেসেই হাল্লাক। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। সরস্বতী সরস্বতী বলো প্রভু, বলো তুমি যা চাইছিলে তোমায় দেব। চুম্বন দেবে? হ্যাঁ নিশ্চয়ই দেব, উঠে এসো। সরস্বতী একবারে ছুটে এসছে। নারায়ণ বলছে, দাঁড়াও, ছটফট করো না, চুপ করে দাঁড়াও, আমি সময় মতো তোমায় চুম্বন দেবো। ও মায়েরা, সরস্বতী তো একদম খুব আনন্দে অধীর দাঁড়িয়ে আছে। দাও প্রভু। বলে, এখন নয়, তাহলে কবে দেবে? শোনো, এই জায়গাটা ভালো করে ধ্যান দিন, নাহলে বুঝতে পারবেন না। সরস্বতী, এ জন্মে তোমায় চুম্বন দেব না, আগত দাপর যুগে তুমি জন্মগ্রহণ করবে মধুর মুরলী হয়ে, সেদিন ঘন ঘন চুম্বন দেব। ঘন চুম্বন দেব। তুমি মুরলী হবে, আমি কৃষ্ণ
হব ঘন ঘন চুম্বন দেব তুমি মুরলী হবে কৃষ্ণ হব তোমার মনের আশা মিটাইব তুমি মুরলী হবে আমি কৃষ্ণ হব তুমি মুরলী হবে আমি কৃষ্ণ হব ঘন ঘন চুম্বন দেব। তবে একটা শর্ত, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ আমি তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর চুম্বন দেব না। সরস্বতী বললে প্রভু সেটা কি করে হয়? যখন তোমার বামে রাধা না থাকবে তখন আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। আর যখন তোমার বামে রাধা দাঁড়াবে তখন আমায় চুম্বন দিও, আমি যুগল নামে বাজবো। যুগল নামে বাজব আমি যুগল নামে বাজবো। যুগল নামে বাজব জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনের আশা মিটাইব। জয় রাধে জয় শ্যাম বলে জয় রাধে জয় শ্যাম বলে জয় শ্যাম বলে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। তাহলে কৃপ সত্য যুগ গেল, সাধনা করলেই ভগবানকে পাওয়া যেত। আচ্ছা কলিতে যদি আমরা ধ্যান করি ভগবানকে পাবো না? এক নম্বর, কলিতে আপনি ধ্যান করতে পারবেন না। কি কারণে ধ্যান করতে পারবেন না কলিযুগে? দুটো কারণ। দুটো কারণের জন্য আপনি জীবনে কলিযুগে চোখ বন্ধ করে 10 মিনিট বসতে পারবেন না। সেই দুটো কারণ কি কি? চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে ধ্যান হবে না কলিকালে। ধ্যান হবে না কলিকালে চিত্ত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল দেহ দুর্বল চিত্ত চঞ্চল, বসে আছি 5 মিনিট দিগো দিগো কতক্ষণে উঠে বাড়ি যাব। দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে সকাল হয়। না না আমার কথা বলছি, আপনাদের কথা। তাহলে চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল কি? একদিন একাদশী করলে পরের দিন গা থরথর করে। তুমি করনি, জানবে কি? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য শেষ করলাম। সত্যের পরে ত্রেতায়াং যজতো মাখাই, তেতা যুগে যজ্ঞ করলে ভগবানকে লাভ হতো। আসামের যজ্ঞ, নরমের যজ্ঞ, কৃতার্থ যজ্ঞ, মৌলভ যজ্ঞ, বহু যজ্ঞ ছিল। কলিতে যজ্ঞ হবে না, না মহাপ্রভুর নিষেধ। যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যজ্ঞ চলে যাও। আর যদি ভাবেন কলিযুগে যজ্ঞ করবেন, প্রথম কথা যজমানও ভেজাল, পুরোহিত ভেজাল, আর যে মাল দিয়ে যজ্ঞ হবে সেটাও ভেজাল। যদি বলেন কেন? যজমান সুবিধেবাদী। এখন ভালো ঘি নিতে গেলে 1250 টাকা কলকাতায়, সব থেকে 1 নম্বরটা। এখন যদি 10 কিলো ঘি আনতে বলে, আরে শুনুন না, ওই যেটা আগুনে পুড়াবে ওই ঘিটা দিন, 180 টাকা 150 টাকা কেজি। অর্ধেক কেরোসিন অর্ধেক ডালদা দিলেই চটচট করে আগুন জ্বলবে। বাপরে বাপ কি ঘি দিয়েছে। জজমান সুবিধে খুঁজছে। এইবার বলি পুরোহিত। পুরকের যিনি করে হিতাহিত। প্রথম কথা, যত ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো প্রসাদ ভোজি কম, বেশিরভাগ সব অখাদ্য কুখাদ্য খায়। বাংলা বলছি, এইবার ভালো করে শুনে নিন। আহার শুদ্ধি না হলে তার চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে তার মন প্রবৃত্ত হয় না, মন প্রবৃত্ত না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না।
বুঝে নেওয়া গেল। তাহলে অরিজিনাল ব্রাহ্মণ পাবেন না, যার জন্য মহাপ্রভু কলিতে আগেই হাত তুলে দিয়েছে, জাগ যজ্ঞ জাগ যজ্ঞ জাগ যজ্ঞ জাগ যজ্ঞ চলে যায়। এইবার দাপরে আসবো, দাপরে পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা করা। সে যা পূজা করি আমরা কি পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। হ্যাঁ, পূজা যা যা করি সে তো আমরা জানি। নিজেরা গান্ডে পিণ্ডে গেলি আর ভগবানের বেলা দুটো করে নকল দানা দিয়ে দিই, নাও ঠাকুর খাও। এটা সব সময় জানবেন, আপনি যদি ভগবানকে নকল দানা দেন, আপনাকেও একদিন এমন নকল দানা দিয়ে দিবে না, কেঁদে কুল পাবেন না। কোটি কোটি টাকা আপনাকে হয়তো চাইলে দেবে, কিন্তু বাড়িতে একটা এমন নকল দানা দিয়ে দিবে না, সারা জীবন ভুগে মরে দেখবে। কর্তা বাজার করে নিয়ে যায় টোটো ভর্তি করে, যখন খেতে বসে কর্তা শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা গিলবে। কেন? তুই আমাকে যেমন দিবিনি, শুধু দেখে দেখে মরে যাবি, ভোগ জীবনে করতে পারবি। কদিন থাকবে? ঘন্টা তো এবার বাজবার সময় হয়ে আসবে। কি গো, কদিন রহিবে ভাব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। তাই গৌর হরি বল। হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। কে কবে তোমাকে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কি আর চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, বিপদে সম্পদে রাখিবে যে পদে। আর পদ কেন ভাবো না, আর পদ কেন ভাবো না। হরি কথা কও হরি গুণ গাও, হরি কথা খাও হরি গুণ গাও। হরি নাম রসে সদা মত্র, হরি নামে রসে সদা মত্ত হও। হরি গুণ গীতি গাও নীতি নীতি, হরি গুণ গীতি গাও নীতি নীতি। হরি গুণ গীতি গাও নীতি নীতি। হরি গুণ গীতি গাও নীতি নীতি। অন্য গীতি কবু গেও না, অন্য গীতি কবু গেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কি হলো? না না, কোনো পোকামাকড় এসছে, ব্যাং ট্যাং এসছে নাকি? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে সত্য তেতা দাপর ছাড়লাম, কলৌ তৎ হরি সংকীর্তনা। কে বললেন এটা? চৈতন্য মহাপ্রভু। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। 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 কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধরং জগতং পাপং হরা। কিছু বুঝলেন? কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগদ্দিজং গুণং পরা। আসার সময় কে ছিল? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। আসার সময় কে ছিল? হরি। যাবার সময় কে থাকবে? বলো হরি। হরি বল। তাহলে আসতে হরি, যেতে হরি, মাঝখানের কটা দিন শুধু আমার 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 করে করে মরি। রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বললেন, গিরিশ রে, আমার 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 আমার
শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে না, বাদ দিয়ে। দেখবি সবই মার সবই মার, দেখবি সবই মার সবই মার, সবই মার সবই মার। দেখবি সবই মার সবই মার। ওরে আমার বলতে কিছুই নাই রে, সবই মার সবই মার। ওরে আমার বলতে কিছুই নাই রে, কবা কষ্ট ভাবে দে বন্ধু, আমার বলতে কিছুই নাই, আমার বলতে কিছুই নাই রে, আমার বলতে কিছু নাই রে, আমার বলতে কিছুই নাই রে। সবই মার সবই মার। কে আমাকে বলে দেবে আমি কোথায় গেলে গৌর পাবো? কে? বাসুদেব দত্ত। ও মায়েরা, যে কাজটি তিনি করলেন যদিও ঠিক নয়, কেন? সব থেকে মানব জীবনে আনন্দের রাত্রি হচ্ছে বাসর ঘর, তাই না? বাসর ঘর, বিয়ের পরে একদিন পরে, কাল রাত্রির পরের দিন বাসক সজ্জা, বিশুদ্ধ বাংলায় বলা হয় বাসক সজ্জা, আর আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় বাসর ঘর। স্ত্রীকে বলছে, শুনছ ও পদ্মা, কি আমি একটু বাইরে থেকে আসবো? যাও। বাইরে বেরিয়ে মনে মনে চিন্তা করছে, দেহটা স্ত্রীর কাছে যাওয়া মানে তো অপবিত্র হয়ে যাবে, তার আগে দেহটা গৌর চরণে সম্প্রদান করে দিতে হবে। একদম দৌড়াতে শুরু করলো নদিয়ার পথে। কে বলতে পারবে গৌর কোথায় আছে? একমাত্র একজন সত্য পৃথিবীতে এখনো, কে? পতিত পাবনী মা গঙ্গা। মা সুরধনী মা গো, তুমি বলো আমি কোথায় গেলে গৌর পাবো? ওই তো একটা বুড়ো স্নান করতে আসছে, দেখি ওকে একবার ধরি। ছুটে গিয়ে বুড়োটার পায়ে পা দুটো ধরেছে। এই, এই, পা ধরছিস কেন? দাঁড়া, আমি স্নান করতে যাচ্ছি, পয়সা করি নেই, তুই পায়ে ধরছিস? পয়সা চাইনি, তুই আমাকে চিনিস? হাড়ে হাড়ে চিনি। তুই আমাকে চিনিস? হ্যাঁ, তোমাকে হাড়ে হাড়ে চিনি। কি নাম তো? আমার নাম বাসুদেব দত্ত। কিরকম চিনিস আমাকে? বলবো বলবো, তুমি শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, শান্তিপুরের বুড়ো মালি, তুমি শান্তিপুরের বুড়ো মালি। বৈকুণ্ঠ বাগান করলে খালি, পুরের বুড়ো মালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, তুমি এনেছিলে গৌর বনমালি, বৈকুণ্ঠ বাগান করলে খালি, ছিলে গৌর বনমালী, বৈকুণ্ঠ বাগান করলে খালি, পুরের বুড়ো মালি। শান্তিপুরের বুড়ো মালি। ও মা, তুই তো দেখছি আমাকে ভালোই চিনিস, কি নিবি তুই? বলছি গোসাই, আমাকে একটা জিনিস দেবে, কি নিবি বল? যদি আমার কাছে থাকে, আমি এই মুহূর্তে এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। তাও কি নিবি তুই? গৌর প্রেমা প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, গৌর প্রেমা প্রীতি রতন, গৌর প্রেম প্রীতি রতন, করো তুমি মনে দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, বাঁচাও আমার প্রাণ। দিয়া শুদ্ধ ভক্তি, জাগাও হৃদে শক্তি, বাঁচাও মোর প্রাণ। তুমি দিলে ও গৌর দিতে পারো, তুমি দিলে গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা করো, তুমি দিলেও গৌর দিতে পারো। ওহে বৈষ্ণব যদি কৃপা, আমায় শুদ্ধ
জনিতাই জনিতাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চৈতন্য লীলার একটা গুণ কি জানেন? যদি বুঝতে নাও পারেন শুনলে লাভ। কেন? বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ তার হয় চৈতন্য উদয়। এই যে বারবার আপনারা হাত তুলে হরি বল বলছেন, কিসের জন্য? সারা বছর যা পাপ করবেন এই 4 দিনে ক্ষয় হয়ে যাবে, আবার 5 দিনের দিন থেকে নতুন করে পাপ জমিয়ে রাখবেন। আমি বলছি না, চৈতন্য চরিতামৃতের আদি লীলায় আছে। এত বছর হরিনাম শুনছেন, কি হয়েছে বলুন আমার? হরিনাম শুনলে কি হয়? লাভ কি হয়? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরি হাই মোরা জানি, মঙ্গল হরে হরে মোরা জানি, সর্বমঙ্গল হরি হাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে কেহ বলে নাম শুনিলে কি হয়? সারা বছরের পাবেই 4 দিনে ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, হরিনামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরিনাম শুনলে কি হবে? সংসারের সকল অমঙ্গল চলে গিয়ে তুমি শান্তিতে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করাতো মহানন্দে জীবন যাপন করতে পারবে। বুঝে নেওয়া গেল? এই যে বারবার হাত তুলে হরি বল বলছি মানে বলাচ্ছি মানেটা কি? প্র্যাকটিস করাচ্ছি। ইংলিশে বলা হয় প্র্যাকটিস, বাংলায় বলা হয় অভ্যাস করানো। কেন? মরার সময় যদি একবার হড়কে যায় হরি বল, ব্যাস হয়ে গেল। বুঝলে না? তাহলে খুলে বলি, একটা ছেলে প্রত্যেক দিন ওই মায়ের কাছে শোয়, মাসে একদিন বাবা অফিস থেকে এসে বাড়িতে থাকে, এক রাত থেকে আবার পরের দিনে চলে যায়। ছেলে বায়না ধরেছে, ও মা কি আমি বাবার কাছে শোবো। ঠিক আছে যা। গভীর রাত্রিতে বাবাকে এক লাথি মেরে খাট থেকে নিচে ফেলে দিয়ে বলল, গো। তার মানেটা কি? ওর অভ্যাস প্রত্যেকদিন বলে লাথি মারে। ওই রাত্রিবেলা স্বপ্ন দেখেছে বলে লাথি মারছি, দিয়েছে বাবাকে একবার। এই যে বারবার হাত তুলে হরি বল বলানো হচ্ছে, তখন যদি একবার হড়কে যায় হরি বল, কি হবে? মৃত্যুকালে যদি জীবে কৃষ্ণ বলি ডাকে, মৃত্যুকালে যদি কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জমে চেয়ে দেখে, পুষ্পরথে স্বর্গবাসী জমে চেয়ে দেখে। খুব সাবধান, কলিতে তো পাপের শেষ নেই গো, আর ক্যামেরা চলছে, এটা মাথায় রাখবে। ঘুম ভাঙলে যখনই মাটিতে পা রাখবে শুধু মনে করে নেবে ক্যামেরা চলছে, যা করব সব ধরা পড়বে। হ্যাঁ? সেটা কবে বুঝবে? যাওয়ার ঠিক কিছুদিন আগে যখন বিছানায় পড়ে যাবে তখনই বুঝতে পারবে। যত করবি চালাকি, যাওয়ার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। অতএব ক্যামেরা সব সময় চলছে। কি এই ক্যামেরা বসিয়ে দিয়েছে, কাল সকালেই ছেড়ে দেবে কি গাইলাম আজকে, এটা এক ধরনের ভিডিও ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে তোমার ভেতরের কোন শিরা বা হাড় সরে গেছে কিনা দেখার জন্য, ওটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। এ দুটো বুঝতে পারবেন। আরেকটা ক্যামেরা জীবনেও দেখতে পাবেননি, কিন্তু আপনার ছবি উঠছে, ওটা ভগবানের তরফ থেকে লাগানো আছে। যাহা তুমি করে গেলে আসিয়া গে তাই, চিত
চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। ওগো চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন হওরে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। জীব মরতে এলো মানে মরতে এলো, মরতে সবাইকে হবে, এটা মাথায় রাখবে। মরতে এলো মানে মরতে এলো, তাহলে এমন কিছু করো যাতে পরজন্মে আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি। তার জন্য কি করতে হবে সেটা কালকে বলবো। মানুষ হতে গেলে কি করতে হয়। সাবধানে চলো মন হওরে হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজবেন? মন্দিরে নেই, মসজিদে নেই, গির্জায় নেই। দেবতা কোথায়? বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, আর মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও ভগবান। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে? হ্যাঁ, সংসার মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিহ্ন না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি। মানুষ দেবতা হয় হয় রে অবতার, মানুষের কুলে কালি দিও না তো। ওগো মানুষের কুলে কালি দিও না তো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয়। তুই কি নিবি বাসু? গৌর প্রেম নব। জীবনে কেউ চায় না কি দেখা হলে কেউ বলে একটু চাল দাও আলু দাও, নাহলে টাকা দাও, নাহলে কিছু সাহায্য করো। তুই গৌর প্রেম চাইলি বাসু? আয়, এই সুরধ্বনি গঙ্গাকে সাক্ষী রেখে, সূর্যদেবকে সাক্ষী রেখে বলছি বাসু, আমি অদ্বৈত আচার্য, আমার মধ্যে যে গৌর প্রেম আজ থেকে আমি তোকে দিয়ে দিলাম। এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলাম। আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘন। হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন, হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। ও গোসাই বললেন তো, কিন্তু সে এখন আছে কোথায়? আমি তার কাছেই যেতে চাই। গৌরের কাছে যাবি তাই তো? এই মেঠো পথ দিয়ে চলে যা। সকাল হয়েছে, হরিনাম শেষ হয়েছে, শিবা সঙ্গনে সব বৈষ্ণবরা ফিরে আসছে। দেখবি একজন টাটকা বৈষ্ণব, একবারে মস্তক মুন্ডন করা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করা, ডোর কৌপিন বহির্বাস পড়া, গলায় তুলসীর মালা, মুখে সর্বদাই তার গৌরাঙ্গের নাম। পিছন দিক দিয়ে গিয়ে পাটা চেপে ধরবি, ওই তোকে কৃপা করে দেবে। আর দেরি করলো না বাসুদেব দত্ত, ওই মেঠো পথ দিয়ে গাইতে গাইতে যাচ্ছে কি, অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, অকিঞ্চন দেখি কেবা। উঠিবে কাঁদিয়া ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম কে দেবে যাচিয়া। একবার জীব জাগো জীব কে বলিবে, একবার জীব যা
মেঠো পথ দিয়ে যাচ্ছে বাসুদেব দত্ত। সকাল হয়ে গেছে, দলে দলে বৈষ্ণবরা ফিরছে, কিন্তু উনি যে আমাকে বললেন একদম টাটকা বৈষ্ণব দেখতে পাবো, সে তো এখনো দেখতে পাচ্ছি না। তারে পেলাম কই আমি, তারে পেলাম কই আমি তাজে পেলাম কো, আমি যার লাগিয়া কেঁদে মরি, পথ প্রাণে তারে পেলাম আমি তাজে পেলাম কই, আমি তারে পেলাম আমি যার লাগিয়া। কতদিনে পাবো তোমার দেখা প্রভু, একটু কৃপা করো। যার লাগিয়া কেঁদে মরি, পথ প্রাণে চেয়ে আমি চার লাগিয়া কেঁদে মোরে, বলি হারি বাবা, বলি হারি। পদ প্রাণে যেয়ে তারে পেলাম আমি তাই গৌর হরি পেলাম করে, আমি পেলাম ওইটাই মনে হচ্ছে সেই বাবাজি হবে। সকাল বেলায় একবারে বাবাজি আপন মনে দুই করজোড়ে হাততালি দিতে দিতে গাইতে গাইতে আসছে। কি গাইছে, কি গাইছে বাবাজি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কখ গৌরাঙ্গ, সবাই মিলে গাও। লহ গৌরাঙ্গের নাম রে। সব থেকে বড় কথা কি জানো, আমরা গৌরের দেশের ছেলে মেয়ে, এটা আমাদের গর্ব। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর যে আমাদের ভগবান হয়েছে। আজকে যদি গৌর না আসতো এই হরিনাম সম্বন্ধে তুমি জানতেই পারতে না। বাংলায় সেই সময় বহু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য মহাপ্রভুর অবদান, অনেক অবদান, অনেক অবদান। সদ্য বিবাহিতা স্ত্রীকে 24 বছর বয়সে ফেলে রেখে সংসার ত্যাগ করে আমাদের জন্য আত্ম বলিদান দিয়েছে। চাঁদ কাজীকে উদ্ধার করেছে, জগাই মাধাই মাতালগুলোকে হরিনাম দিয়ে সৎ পথ দেখিয়ে দিয়েছে। কি গো, মহাপ্রভুর অবদানের কথা ভোলা যাবে না। কিন্তু দুঃখ কোথায় লাগে শুনবেন, বলবো, একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে, তখনই দুঃখ হয়। এই যে কদিন আগে 25শে ডিসেম্বর 9 পৌষ বড়দিন গেল, কার বাড়িতে কেক আসেনি হাত তুলুন তো। প্রত্যেকের বাড়ি কেক এসছে কি 200 250 300 400 500। তাহলে ভাবো আমরা কি মানুষ, নিজের বাবাকে বাবা বলতে কষ্ট হয়, শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। বুঝলেন না কথাটা? যিশু খ্রিস্টের জন্মদিন পালন হচ্ছে বাড়ি থেকে, শ্রী গৌরাঙ্গ তোমার তুমি দিতে পারো, তোমার সকতে আসে। বাসনা পুরাও আশা মিটাও, আমার বাসনা পুরাও আশা মিটাও, পড়ে আছি তব পাছে। দেরি করিস রে, সকাল হয়ে গেছে, প্রভু চলে যাবে বাড়ি। তাড়াতাড়ি যা, এই সোজা পথ দিয়ে যাবি, গিয়ে দেখবি
একটা বট গাছের তলায় সিঁদুর লাগানো আছে, ঠাকুর আছে, ওই জায়গাটা হচ্ছে পোড়ামাতলা। ওখান থেকে ডান দিকে চলে যাবি, সোজা গিয়ে দেখবি বোর্ড দেওয়া আছে শ্রীবাস অঙ্গ। ও গোসাই, কি যদি জায়গাটা ভুলে যাই নামটা একটু বলে দাও। ও গ্রামের নাম, জায়গার নাম, চলে যা, যাকে বুঝতে না পারলে জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ জায়গাটা কি? ও আচ্ছা আচ্ছা, চলে যা। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, প্রভু শিবা স্বয়ং বন মাঝে নাচে অবিরাম, শিবা স্বয়ং বন মাঝে নাচে অবিরাম। কবু নাচে কবু কান্দে ধুলাই গড়িয়ে যায়, কবু হাসে কবু কাঁদে ধুলাই গড়ি যায়। ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোরা হরি গুণ গায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠি